আবারও ভূমিকম্পের হানা, ঢাকা সহ কেঁপে উঠল সারা দেশ। আতঙ্ক ছড়ালো, হুড়মুড় করে বেরিয়ে এলো মানুষ। এ যেন কানের পাশ ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ার মতো এক ঘটনা। এখন প্রশ্ন, তবে কি দানবীয় ধ্বংসযজ্ঞ আসছে? মুহূর্তেই চুরমুর হয়ে যাবে এই চাদুল নগরী, মায়ার নগরী ঢাকা। বিশেষজ্ঞরা দিচ্ছেন ভয়ঙ্কর বার্তা। বলছে হাতে আর খুব বেশি একটা সময় নেই। মুহূর্তে হারিয়ে যেতে পারে জরাকীর্ণ ঢাকা। মুহূর্তেই প্রাণ হারাতে পারে 50 লাখের বেশি মানুষ। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই ঘুমন্ত ভূমিকম্প প্রবল ভূমির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে মাটির গভীরে থাকা টেকটনিক প্লেট ফাটলের ঝুঁকিতে ঢাকায় প্রতিনিয়ত বাড়ছে আশঙ্কা। বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চলের ডাকিও ফল্ট ও পূর্বাঞ্চলের ত্রিপুরা, আসাম ফল্ট বেশি সক্রিয়। এসব ফল্ট থেকে শক্তিশালী ভূমিকম্প হলে মুহূর্তেই ধুলোয় মিশে যেতে পারে বাংলাদেশ। এমন তীব্র ঝুঁকির মধ্যে থাকার পরেও কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশের জনগণ কিংবা সরকারের। আর সেই কারণেই শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশে হলে কি পরিণতি হবে তা নিয়ে উদ্বেগ জানাচ্ছে বিশেষজ্ঞরা। ভূবিদরা বলছেন, বাংলাদেশের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে টেকটনিক প্লেট রয়েছে তা থেকে 8 মাত্রার বেশি ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে। যে কোনো সময় সেই শক্তি বের হয়ে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এ থেকে সিলেট, চট্টগ্রাম ছাড়া সব থেকে বড় বিপর্যয়ের মুখে পড়বে রাজধানী ঢাকা। বিগত কয়েকশো বছরের ইতিহাসে ভারতীয় উপমহাদেশে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে, কিন্তু চট্টগ্রাম থেকে সিলেট বিগত 400,000 বছরে কোনো বড় ধরনের ভূমিকম্প হয়নি। এটাই সবচেয়ে ভয়ের কারণ। কেননা ভূমিকম্প না হওয়ার কারণে প্লেটের নিচে শক্তি জমা হয়ে রয়েছে, যা যে কোনো মুহূর্তে আবারও শক্তি সঞ্চয় করে বড় ধরনের ভূমিকম্প তৈরি করতে পারে। কিন্তু বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় শহরে নিয়ম না মেনে নিম্নমানের উচ্চ দালান কোটা তৈরি হয়েছে। বড় ধরনের ভূমিকম্প এলে চোখের পলকেই ধসে পড়তে পারে, আর এমন হলে প্রাণ হারাতে পারে লাখ লাখ মানুষ। নগর পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন, গত কয়েক বছর বাংলাদেশের ছোট ও মাঝারি মানের ভূমিকম্প বহুবার হয়েছে, যা বড় ভূমিকম্পর আলামত। সাধারণত 100 বা 150 বছর পর ভূমিকম্প হয়। আমরা তার কাছাকাছি রয়েছি। ভূমিকম্প হলে ঢাকার নিম্নমানের ভবনগুলো ধসে পড়ার ঝুঁকি সব থেকে বেশি। এক গবেষণায় দেখা গেছে, 7 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 40% বাড়িঘর ধ্বংস হয়ে যেতে পারে। এতে প্রাণ হারাতে পারে অন্তত কয়েক লাখ মানুষ। বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে রয়েছে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, এখনো পর্যন্ত বড় ধরনের ভূমিকম্পের মোকাবেলা করেনি বাংলাদেশ, ফলে এটা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই। তাই ভূমিকম্পের জরুরি কাজগুলোর সমন্বয়ের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের তাগিদ দিয়েছেন তারা। মোহাম্মদ সুমন, আমার টিভি ডেস্ক নিউজ।